মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব জাহান্নাম মাঝারে। আমি না জানি নৌকা বাইতে, না জানি সাঁতার, তাই বলে কে পার করবে না গো আমি গুনাহে গেরে পেতার। ও নবী যে নৌকার মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝারে। আমি বড়ই পাপী তব নাম সদাই জপে মাবুদ জানো, সদাই থাকে হাসর মাঝারে। ও নবী যে নৌকার মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব জাহান্নাম মাঝারে। পাপ করিলাম আমি জানে, তাহা জানে অন্তর্যামী। পাপ করিলাম আমি জানে, তাহা জানে অন্তর্যামী। পিয়াসা হইলে দেও তুমি মালিকে কাউসার। ও নবী যে নৌকার মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব জাহান্নাম মাঝারে। আজকের সভার মনোনীত নির্বাচিত শ্রদ্ধাস্পদ সভাপতি এবং মঞ্চে বসে থাকা দূর দূরান্তর থেকে এই জায়গায় বসে থাকা ওলামায়ে কেরামগণ, তাছাড়া সামনে দায়ে বায়ে আনাচে কানাচে বসে থাকা ইসলামী আবেগে ছুটে আসা শ্রোতামণ্ডলী, ভাইয়েরা, যে জালসা আমরা আয়োজন করেছি, উপস্থাপনা করেছি খুব বড় আশা নিয়ে। সত্যিকারেরই বিশাল একটা আশা আকাঙ্ক্ষা। মাইকম্যান বসে আছেন, মাইকম্যান খুব হালকা বাজাবেন যেন ঢন 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 করে। আমি ঢন ঢন করবো না, আপনার মাইক ঢন ঢন করবে। আমি কি ঢন ঢন করবো? আর আমি বলবোই কতক্ষণ। তো যত বড় আপনারা আশা নিয়ে প্যান্ডেল তৈরি করেছেন, সেই প্যান্ডেল হিসাবে মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানেন? শুধুমাত্র একটা জিনিসও তাদের মধ্যে নেই, সেটা হচ্ছে ঈমান। ঈমানের দুর্বল ঈমান নিয়ে আমরা আজকে এই দুনিয়ার বুকে জীবন যাপন করি। যদি আমাদের মধ্যে ঈমানের স্পিরিট থাকতো, তাহলে আজকের মতো, আজকের যে 10 তারিখে
এই ছারখাটোলা থেকে নিয়ে এইদিকে আপনার যতগুলো সুলতানগঞ্জের এলাকা আছে, এই এলাকার মানুষ যদি একটা একটা করে এসে বসতেন তাহলে এই প্যান্ডেলে জায়গা দিতে পারা যেত না। তবে এই যে আমার ভাই বলছিলেন জান্নাত এবং জাহান্নাম, মরতে হবে, মরার আশাটা আশা করি নেই। মরার যদি আশা থাকতো, মরার খেয়াল থাকতো, তাহলে কোরআন হাদিসের আলোচনাগুলো কর্ণপাত করে শুনতাম যে সত্যিকারের কি বলছেন, কে বলছে নয়। আমি প্রত্যেক জায়গায় জালসা করতে গেলে এই কথাই বলি, কে বলছে নয় কি বলছে। দুটো কথার মধ্যে পার্থক্য হলো কে বলছে নয় কি বলছে। বলবেন যে এটা তো আমাদের সুলতানগঞ্জ মধ্যপাড়ার কারি সাহেব, এই আবার কি বলবে। জি না, এই ভাষাটাই ভুল। আপনার জন্য যথেষ্ট কোরআন ও হাদিস বলছে, আমি বলছি না। কোরআন হাদিসের আলোকে যা বলছেন আপনাকে মানতেই হবে। যদি আপনি না মানেন, এটা আপনার দুর্বলতা, ওইটা আপনার দুর্বল। আপনি দুর্বল যার জন্য মানতে পারছেন না, কিন্তু মানতেই হবে। তাই আপনাদের কাছে বলবো, মা বোনেরা, ভাই ও বাবাজি বোনেরা, আপনারা যেই যেখানে আছেন, আমার অনুরোধ, আজকে আপনাদেরকে দাওয়াত দেব, নিমন্ত্রণ, খাওয়ার জন্য না, জালসার জন্য, জালসা শোনার জন্য আসবেন। এসে জালসা শুনবেন, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন। এদিকে ওদিকে জীবনে কাটিয়ে দিলেন রং তামাশায়। রং তামাশায় বেশি দিন চলবে না, বা যারা রং তামাশায় জীবনযাপন কাটান তারা কিন্তু একদিন পস্তিয়ে মরে যাবেন, হাত মুচড়ে মরে যাবেন। কারণ যে আল্লাহর কাছে একটা চাবি কাঠি আছে, কলকবজা আছে। সেই কলকবজা দিয়ে যখন আপনাকে চাপ দিবে, আপনি পেলাস বুঝেন? পেলাস আমার একটা অভ্যাস আছে, কিন্তু ভালো করে বুঝেন, যে জায়গায় যে কোনো জায়গায় জালসা করব, আমি একাই জালসা করব না, আপনাদেরকে জাগিয়ে জালসা করব, কিন্তু সাড়া দিতে হবে। আপনি ঢুলবেন আর আমি জালসা করব, অত পাগলা নাই, হালকা পাগলা আছে। যত বড় মনে করেন তত নাই। যে আমি একাই বকবো আর আপনারা ঘুমাবেন, এটা হতে দেওয়া যাবে না। তো বলছিলাম যে আল্লাহর যে মহান, আল্লাহ যিনি মহান, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মানতেই হবে। যদি না মানি তো একদিন পস্তাইতে হবে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর মানুষকে। একটা জিনিস নিয়ে আমি খুব ছোট্ট করে আয়াত আছে, এই ছোট্ট করে আয়াতটাকে নিয়ে আমি খুব গবেষণা করি যে এত সুন্দর কথা কেমন করে মানে অর্থটা বেরিয়ে এলো আমি ভাবতে পারি না। ভাই বাবা কুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় বলছেন, অনেক শুনেছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মাননীয়, এটা তো আমার জামাটাকে ফুটাই দিল না জি, আমি কত টাকা দিয়ে শখ করে মানে ওকে বানিয়েছি, আর এটা ফুটিয়ে দিল। এটা না দিলে জালসা করা হতো না, না বলতে পারতাম না, এটাও তো পারতাম, বিনা করাতে পারতাম, ইনশাল্লাহ যতটা আছে ইনশাল্লাহ দিয়ে দিতে পারতাম।
কিন্তু আপনাদের একটা মাহল, পরিবেশ, সৌন্দর্য বলছে থাকলে সৌন্দর্য, জি না, আল্লাহ যেটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাইরা যেটি বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে ঠান্ডা লাগছে নাকি? ওই যে ভলেন্টিয়ারগুলো বা যে চোখা বুঝায় না, ভলেন্টিয়ারদের কাজ, আজকের কাজ ভলেন্টিয়ারদের, চলো বাবু বসো, চলো ভাই বসো, চলো দাদা বসো, এটা কাজ। এই শ্রেণীর মানুষকে আপনারা করেননি মনে, ভলেন্টিয়ার মানে রাগ আছে, দেখ বসবে বসে, না বসবে না বসুক গিয়া, জি না। আজকের যে কথাগুলো যাদেরকে ভলেন্টিয়ার বানাবেন খুব চিন্তা ভাবনা করে, যে তার মধ্যে যেন আজকে 2 দিন পর্যন্ত, আমি আমার পাড়াতে জালসা করলে 2 দিন পর্যন্ত শুধু খালি ওদের হাত আর পা ধরে কচলাই যে বাবু মান সম্মানের ব্যাপার আছে, যেইগুলো জালসার লোক আসবে সবকে একে একে জায়গায় জায়গায় ঠায় ঠায় বসার ব্যবস্থা না। কিন্তু কে জানি না, মাগরিবের পরে একবার এসেছিলাম বুঝলেন তো, আমাকে হাঁটতে হয়নি আল্লাহর দয়াতে। মাগরিবের পরে এলাম এদিকে একটু হাঁটতে হাঁটতে, তো হাঁটতে হয়নি আমাকে, ইনশাআল্লাহ আমাকে ঠেলে ঠেলে নিয়ে চলে এসছে। তাও ফের কারা? মায়েরা পিছন থেকে ঠেলছে, আমি খালি পাখানটা উঠাচ্ছি, আমাকে শক্তি করে উঠাইতে হয় না, ঠেলে ঠেলে নিয়ে চলে এলো। এই তো পরিবেশ, এই পরিবেশে আমরা চলাফেরা করি। পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এই পরিবেশে চলাফেরা করবেন। একজন মুসলমানের দাবি করেন যে আমরা মুসলমান, ছেড়ে দিয়েছি, যেদিকে যাবি সেদিকে যা, বহু বেটি যেদিকে যাবি সেদিকে যা। একবার মরেই দেখেন না, কিয়ামতের দিন আপনাকে আগে জিজ্ঞাসা করবে, এই বান্দা তোমার 2টি 3টে মেয়ে ছিল, ছেড়ে দিয়েছিলে, যেদিকে যাবি সেদিকে যা, আর তুমি 5 ওয়াক্তের নামাজ পড়েছো, কাবা শরীফ থেকে টাক্কর মেরে এসেছো। অত সহজ নয়। জান্নাত যাওয়াটা কঠিন, কঠোর। আপনি নামাজ পড়েই শুধু জান্নাতে যেতে পারবেন না। মৌলভী সাহেবের কি কথাতে, আর কে কথা, যেদিকে যাবেন সেদিকেই ধার বলে লোকেরা, মানে বন্ধু বান্ধবরা মজাক করে বলবে যে মৌলভী সাহেবেরা যেদিকে করত টানবে সেদিকেই ধার। বলে জি হ্যাঁ, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। আর যে নামাজ পড়বেন দিয়েই জান্নাতে যাবেন তাও পারবেন। বলছেন না আপনারা, বলছেন না জি, যে একটা ওষুধ কড়া দিয়েছে, একটা কড়া ওষুধ দিয়েছে, মানে খেলেই গোলমালিয়ে যাবে, তো কি বলছে, একটা দাও, গ্যাসের ট্যাবলেট দাও। গ্যাসের ট্যাবলেটটা কি দরকার ছিল? বলে ঠান্ডা করবে। গ্যাসের ট্যাবলেটটাতে ঠান্ডা করবে আপনাকে, কড়া ওষুধ নাহলে গ্যাস হয়ে যাবে। ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করে যদি চলেন তাহলে জান্নাত যাওয়া সম্ভব, আর না হলে অসম্ভব। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। এই কথার উপরে যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে জীবনে ভুল হবে না, আপনার দ্বারাই ভুল হতেই পারে না। কেন? বারবার বলছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা ভালো উম্মত, তোমরা ভালো বান্দা। আল্লাহ স্বয়ং বলছে তোমরা ভালো বান্দা। এবার ভালো হয়েছি, ভালো বলে আখ্যায়িত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কেন খারাপ হতে যাব? একটু ভাববেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন যে তোমরা ভালো উম্মত, তোমাদের কাজগুলো ভালো, তোমাদের কর্মগুলো ভালো, কেন তোমরা মুসলমান। কুনতুম খায়রা উম্মাহ, ওগো সারা বিশ্বের মুসলমানেরা শোনো, নর নারীরা শোনো, তোমাদেরকে ভালো বলে আখ্যায়িত করা হয়েছে। কেন করা হইল শোনো, উখরিজাত লিন্নাস,
মানুষদের মধ্যে থেকে বাইর করা হয়েছে। বলে মানুষদের মধ্যে থেকে কেমন করে বাইর করলেন গো? বলে হ্যাঁ, মানুষদের মধ্যে থেকে বাইর করা হয়েছে চুনাও করে, বাছাই করে। এর পূর্বে হয়তো বলেছি, হয়তো মনে নাই, স্মরণে এসে যেতে পারে, যে বাছাই করে সব চাইতে ভালো টকবগেটা, যেটা ভালোটা আপনারা আমরা ভাবতে পারেন? কোনদিন ভেবেছেন যে আমরা সব চাইতে ভালো? আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন আমরা সব চাইতে ভালো। কেন? উখরিজাত লিন্নাস, মানব জাতি থেকে চুনাও করে বাছাই করে বাইর করা হয়েছে। তাতে আছে ছুতোর, চামার, কোলভিল, সাঁতাল, আদিবাসী ছোট জাত আছে। যত রকমের পৃথিবীতে জাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওগো আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। সেই অফারটা হলো যে সব চাইতে তোমরা ভালো তোমাদেরকে বাছাই করে নেওয়া হয়েছে। তোমাদেরকে বাছাই করে নিয়েছি। তোমরা ওই দিকে নয়, বেধর্মের দিকে নয়, অমুসলিমের দিকে নয়, কাফের, মুশরিক, বেদিনের দিকে নয়, তোমরা হচ্ছে মুসলমান। আপনাদেরকে উদাহরণ একটা বলি, বিরক্ত হয়েন না। আমার টাইমের মধ্যে ছেড়ে দিব, বক্তা এসে আছে, আমি তো যখন মন তখন জুড়ে দিবেন, শুরু করে দিব। কালকে খুঁজবেন, কালকে পেয়ে নেবেন, আর দূর থেকে সে ওকে পাবেন না। কিন্তু আপনারা একদম এই এলাকার আমের এলাকা নাই, হ্যাঁ কিনা বলেন? আমের এলাকা নাই এটা? হ্যাঁ, ওই যে একটা ঠ্যাং ভাঙা আম আছে না, কি নাম বলে ওটাকে? ঠ্যাং ভাঙা আম চিনেন না? ল্যাংড়া। ये ঠ্যাং ভাঙা আমটাকে কেন যে এলো যে বলছে ঠ্যাং ভাঙা, ল্যাংড়া? তো এই ল্যাংড়া আম একই গাছের, একটা আছে একটা এখানে, একটা এখানে। এটা কত ভাই? বলছে এটা 30 টাকা। ভাল লাগে না এটা? এটা 40 টাকা। ভাল লাগছে। এইটা কত ভাই? বলে এটা 60 টাকা। তাহলে ভাই আম তো একই, তো এটা 60 টাকা কেন হলো রে ভাই? একই গাছের আম, একটা 30 টাকা, 40 টাকা, 60 টাকা দাম বাড়লো। তোমার গাঁজাখড়ি কথা বলছো নাকি? বলে না, তুমি দেখো না যে কেমন, যে একই গাছের আম পেড়ে এক জায়গায় জমা করে আমি কষ্ট করে বাছাই করেছি। আপনারা বলেন না যে চুনাও করে? আপনাদের ভাষা বলছি চুনাও করে, চুনে নেই, পাত্তা চুনতে যাব। তো এই যে চুনাও করা, বাছাই করা, এই যে টক বইগা যেটা ল্যাংড়া আম, আপনারা ভেবেছেন? বুঝতে পারলেন কথার যেটা বললাম, যে বাছাই করা ল্যাংড়া আম আপনারা। এই বাছাই করা ল্যাংড়া আম যদি কিনে নিয়ে যায় টক লাগে, তো ওই যে বসে আছে ওকে 2 লাত মারবে এসে, বলে বাছাই করা আম ল্যাংড়া, ফের টক লাগলো কেন? তো এই যে আপনারা টক টক কেন? যে আপনাকে যেটা বলেছেন, যেই দায়িত্ব আপনাকে দিয়েছেন, সেই দায়িত্ব আপনি পালন করেন না। আল্লাহর কাছে দাঁড়াবেন তো বুঝতে পারবেন যে আপনি কত বড় ভুল করেছেন। আপনার জীবনের চলাফেরা করতে গিয়ে কত বড় ভুল করেছেন আপনি নিজেই চিন্তা করেন। সেই দিন বলবেন একসাথে আছি, চলছি ফিরছি, ওগো কারি সাহেব ব্যাপারটা কিছু বুঝতে পারি না, কত দূর কোন দিকে পানি গড়িয়ে গেছে। আমি তো অনেকগুলো ভালো ভালো কাজ করেছিলাম, সুন্দর সুন্দর কাজগুলো করেছিলাম, তবুও কেন আজকে আমাকে একদিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে কেন? বলে গো শোনো, তুমি কতগুলো কাজ ভুল করে দিয়েছিলে, যার কারণে তোমাকে আজকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে এই জন্য যেতে হবে যে তুমি ভুল করেছো।
পার্থিব জীবনের চলাফেরা করতে গিয়ে তুমি বড় বড় অন্যায় করেছো। বলো অন্যায়টা কি? খায়রাহুম উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কথা বলে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জায়গায় দুটো কথা বলে দিয়েছেন, পয়েন্টের কথা বলছি শুনেন। যদি দুইটা কথার মধ্যে একটাকে এঁকড়ে ধরে থাকতে পারেন তো একবারে গ্যারান্টি জান্নাতে যেতে পারবেন। কোনটা? বলে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের উপদেশ দিন, নিজেই ভালো কাজের উপদেশ নিন এবং অপরকেও দেন। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন, কি নাম ভাই? বুঝতাম চানু, চানু ভাই এইসা টাকা দিয়ে চলে গেল, কি ধরেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। এটা হচ্ছে কাজ। একটা মুসলমানের জন্য একটাই কাজ হলো যে ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে আসেন আর অসৎ কাজ থেকে পিছনে নিয়ে যান। বলে এটা করতে হয় না, এটাই হলে জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপর দেখি শুধু এটাই? পিছনে পিছনে কতগুলো কথা আছে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছো, তবে একটি কথা আছে, এমনি এলোমেলো ছেড়ে দাওনি, কালে কালে যুগে যুগে নবী ও রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছো। একের পর এক পরস্পর নবী ও রাসূল এসেছেন এবং এসে দ্বীনের কথা আপনাকে আমাকে বলে দিয়ে গেছেন। এই কথা যদি আমি না শুনি তাহলে কিন্তু আপনাকে একদিন পস্তাইতে হবে। কেন? আপনারা কি জানেন ছোট ছোট কথাতে আপনারা কি বলেন? মুনাফিক বলেন না? মুনাফিক কি শব্দ বলেন? মুনাফিক শব্দ বলে না? একটু যদি ভুল ভাল করে দেয় তো বলে মুনাফিক। তো এই যে মুনাফিক শব্দটা খুবই ভারী, খুবই বড়। যদি কাউকে হঠাৎ করে মুনাফিক বলে দেন তো উঠিয়ে এক চড় দিয়ে দাঁতি লাগিয়ে দেবে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে মুনাফিক আপনাকে আমাকে বলে দিয়েছে যে যদি তোমরা আমার সঙ্গে প্রতারণা করো তাহলে তোমরা মুনাফিক। বুঝাইলো? চট করে ভাগ, চট করে ভাগ, এখান থেকে চট করে ভাগ। এই ভোলারা, তোদেরকে বলছি চট করে ভাগ। স্টাইল মারছে এখানে। কথা হইলো যে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। এই ক্ষেত্রগুলো মায়েদের মধ্যে বেশি হয়। বলে তো লাগলো আমাকে পিছে এবার ছাক্কা ছুড়িয়েই দিবে একদম। কিন্তু বেশিরভাগই শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় যেগুলো মায়েদের ক্ষেত্রে বেশি হয়। কি জানেন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। ওগো বিশ্বের মানুষেরা শোনো, আল্লাহ নিজেই স্বয়ং বলছেন, বান্দারে তোমরা আমার সঙ্গে প্রতারণা করো না, আমার সঙ্গে তোমরা ধোঁকাবাজি করিও না। কারণ তোমরা যদি ধোঁকাবাজি করো, বেঈমানি করো, প্রতারণা করো, তোমাদের নামে কোন জায়গায় আখ্যায়িত হবে? আল্লাহ স্বয়ং বলছেন যে আমার সঙ্গে প্রতারণা কারা করে তারা হলো মুনাফিক। আল্লাহর সঙ্গে প্রতারণা করেন না, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন না,
আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন বলছেন। আল্লাহ নিজেই স্বয়ং বলছেন যে আমার সঙ্গে আমার বান্দারা, আবার মুসলমান বান্দারা ধোঁকাবাজি করে, প্রতারণা করে। কেমন করে? বলে প্রতারণা করে জায়গায় যদি তোমরা আমার সঙ্গে প্রতারণা করো আমি কিন্তু ধোঁকায় পড়ব না, তোমরা নিজেই নিজে ধোঁকায় পড়ে যাবে, প্রতারিত হয়ে যাবে। তোমরাই ধোঁকায় পড়বে, আমার কি? আল্লাহর কাছে কলকবজা এমন আছে যে তোমরাই ধোঁকায় পড়ে যাবে, প্রতারিত হয়ে যাবে। তাই তোমরা কখনো আমার সঙ্গে, বিশেষ করে আমি আল্লাহ, আমার সঙ্গে তোমার প্রতারণা করা চলবে না। তোমার আমি বন্ধু নয়, তোমার আমি কোনো আত্মীয় স্বজন নয়, আমি একজন আল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা, আমার সঙ্গে তোমরা প্রতারণা করো না। ঝাড়া কথা বলে দিলেন। বলে কারি সাহেব আপনার ভাষাগুলো কড়া কড়া হচ্ছে। বলে কারি সাহেব বলেননি, কোরআন বলে দিয়েছেন যে তুমি যদি আমার সঙ্গে প্রতারণা করো আমি তোমার সঙ্গে কোনো আত্মীয়তা করতে পারবো না। কাল কিয়ামতের মাঠে এমন একটা সময় এসে যাবে, এমন একটা কাল এসে যাবে, সেদিন তোমার বেঈমানিটা, তোমার যত রকমের ভণ্ডামিটা, কাল কিয়ামতের মাঠে তোমার এক এক করে আমার কম্পিউটার তৈরি হয়ে আছে। তুমি ভাই ধোঁকাবাজি করবে, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে, সেই দিন মিথ্যা কথাটাকে কম্পিউটারে উঠে চলে আসবে। বলে তোমার জীবনের যত দিনের চলাফেরা করেছো, কোন জায়গায় কোন কাজটা করেছো, দেখো তোমার লেখা আছে, সব এক এক করে চলে আসবে। কিন্তু তবুও আমাদের বেঈমানিটা ছুটে না, আমাদের প্রতারণাটা ছুটে না, আমাদের মুনাফিকিটাই ছুটে আসছে না। আল্লাহর সঙ্গেও মুনাফিকি করি। বলে এতক্ষণ থেকে খালি মুনাফিকি করে চলে যাচ্ছেন মৌলী সাহেব, তা আমরা কি এত কি খারাপ? বলে জি হ্যাঁ। কেন বেঈমানিটা কেন হলো? বলে নামাজ পড়েন একটা, এখন যদি বলি যে কতটা নামাজ পড়েন দাঁড়ান তো সবটি দাঁড়িয়ে যাবে, তাই না? এখন যদি বলি যে নামাজ কয় সবটি পড়েন দাঁড়ান তো কতটি নামাজ পড়েন, সবটি দাঁড়িয়ে যাবে। আমি জানবো সবটি নামাজি, কিন্তু ও কে? আল্লাহ। আল্লাহর কম্পিউটার নিয়ে বসে আছেন, মিথ্যা কথা বলতে পারবেন না। প্রতারণা করলেন আমার সঙ্গে, আল্লাহর সঙ্গে, সবারই সঙ্গে প্রতারণা হয়ে গেল। আপনি আল্লাহর সঙ্গে মুনাফিকি করলেন। ওয়াইদা কামু ইলাস সালাত, যখন ওই বেঈমানেরা, ওই মুনাফিকের দলেরা, প্রতারিত লোকেরা নামাজে দাঁড়াবে, সেই সময় কিন্তু সেই নামাজটা শিথিলতার সঙ্গে দাঁড়াবে। কোন জায়গায় হাত দিতে হয়? নামাজই তো পড়ি না, হঠাৎ করে যদি নামাজ পড়তে দিয়ে দেয় তাহলে তো ভেজাল হবে না? আমাকে যদি 4 চাক্কার গাড়ি চালাতে দেয় আমার জন্য ভেজাল হবে না? তো অনুরূপ হঠাৎ করে একটা লোক যদি নামাজ পড়তে আরম্ভ করে, উজু কেমন করে করতে হবে এটাও জানবে না। নামাজ যদরের কথা, উজু কেমন করে করতে হয় হঠাৎ করে জানে না। ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা ইউরাউনান নাস, এই বেঈমানের দলেরা, যারা তোমরা লোক দেখানো নামাজ পড়ো। লোক দেখানো নামাজ জানেন কিরকম? বিহাই এসেছে, বিহাই খুবই নামাজি, আর আমার বাড়িতে এসে মসজিদে যাবে নামাজ পড়তে, আর আমি বাড়িতে বসে থাকতে পারবো না? এত বড় কাজ করা যাবে। আজকে কোনো রকম কাজ চালিয়ে নি, সুখা পাখা যেমন করে হয় কাজটা চালিয়ে না হলে কি হবে? আমার বেটিকেও দিবে, মানে গঞ্জনা আর ভৎসনা দিবে যে তোর শ্বশুর এইরকম রে, নেমাজ পড়ছে না। কোন মানুষ এই যে কথাটি না শোনার কারণে কোন রকম থালকুর মালকুর করে সেরে নিল, হবে নামাজটা? হবে? ননে ভার কখনো নয়। আপনি হইতে পারেন না নামাজি, তাহলে একজন বেনামাজি
ও বেঈমান ছাড়া কি হবে? কিচ্ছু নাই। আল্লাহর সঙ্গে প্রতারণা করেছে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে ও বেঈমান। সকালে উঠে মারবেন তো ঠিক আছে, গাড়ি চালিয়ে চলে যাবো মানে শেরশাহী। আর এর আগে বলি আপনারা কত বড় বেঈমানি করছেন আল্লাহর সঙ্গে। আল্লাহর সুন্দর সুন্দর খাবার, স্পেশাল স্পেশাল খাবার খেয়ে নিচ্ছেন আর আল্লাহর সঙ্গে বেঈমানি। সুন্দর সুন্দর কাপড় পরিধান করছেন, সুন্দর সুন্দর বাড়ি তৈরি করছেন আর আল্লাহর সঙ্গে প্রতারণা। কত বড় বেঈমান আমরা, নাউজুবিল্লাহ। ভাইরা আরো বলি শুনেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মানব জাতিকে বলছেন, ওরে মানব জাতিরা শোনো, তোমরা আমার সঙ্গে বেঈমানি করতে গিয়ে অল্প পরিমাণে তোমরা স্মরণ করো, বেশি স্মরণ করতে পারো না। তুমি আমার বান্দা, তোমার বিঘায়ের সঙ্গে নামাজ পড়ে এসেছ, বিঘায় এসেছে বাড়িতে, এক বিঘায় নামাজি সন্ধিন, একটা নামাজি একটা বেনামাজি, কেমন করে তার সঙ্গে মেল হতে পারে? কখনো হতে পারে না, কারণ ও নামাজ পড়তেই জানে না, কোনো দিনই নামাজ পড়েনি। তাহলে কেমন করে তার সঙ্গে সন্ধিন মিলে থাকতে পারে? থাকতে পারে না। আমার ভাইরা, সুন্দর সুন্দর কথা আপনাকে বলে দিয়েছেন, আপনি মানেন আর না মানেন, এটা আমার কথা নয়। বারবার বলছি আমার কথা নয়, এ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এবারে আসি আপনার জন্য, আমাদের জন্য, শুধু আপনার জন্য, আমাদের সারা পৃথিবীর জন্য আল্লাহ পরস্পর পরস্পর নবী ও রসুল পাঠালেন। আমাদের শেষ নবী নামটা কি? শেষ নবী কি নাম? এরা একটাও পারবে না, যে তাল বিলিম সেই পারছে। এরা তাল বিলিম, আমারই তাল বিলিম আছে এগুলো, নাহলে নামও জানে না। যে আমাদের নবীর যদি নামই না জানি তো আল্লাহর কাছে সেই দিন আল্লাহ, হে নবী, ও গো নবী, আমার জন্য তুমি আমাকে সুপারিশ করে দাও, আমি তোমার উম্মত ছিলাম। তো সেই দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে। কারে নাজমে আলাম জিজ্ঞাসা করেছিল, তুমি আমার নবীর নাম বলো। তোমরা আমার নাম বলতে পারো নি, তুমি আমার কাছে আশ্রয় কেমন করে নিতে পারো? কোনো দিনই নয়, কখনো নয়। আমার নাম যদি বলতে পারতে তাহলে তোমার জন্য আমি সুপারিশ করে দিতাম, আল্লাহর কাছে দরখাস্ত করতাম, হে আল্লাহ, তারা বিপদে পড়ে গেছে, মহাপ্রলয়ের দিনে তারাই করতেছে, ঘামে ডুবে গেছে এতটা, আস্তে 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 এমন ডুবতে আরম্ভ হয়ে গেছে, নাক পর্যন্ত চলেছে, বুড় 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 করে আওয়াজ করতেছে, এমনকি চোখে জলের চোখটা পর্যন্ত ডুবতে আরম্ভ করিল। বলে, ও গো আল্লাহ, আমার বান্দারা, আমার উম্মতেরা আর সহ্য করতে পারবে না, সহ্যের বাহির হয়ে গেছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমি দরখাস্ত করব, কারণ আমার উম্মতেরা আমার কাছে এসে দরখাস্ত করেছে, ও গো নবী, আমার জন্য একটু সুপারিশ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারে এবং এই কষ্ট থেকে বেঁচে যেতে পারে। এই হাবুডুবু খেলা যায় না, দুর্গন্ধ সহ্য করা যায় না, দুর্গন্ধ সহ্য করা কঠিন হয়ে যাবে। কিন্তু আমার নবীর যদি কথা শোনেন তাহলে নিশ্চিন্তে আল্লাহর রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াদা নিজে বলছেন যে আমি তোমাদের সঙ্গে ওয়াদা করব বা করেছি যে তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। শোনেননি? ভরি ভরি তো শুনেছেন, বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। বলে কেমন করে? হযরত আয়েশা জিজ্ঞাসা করছে, কেমন করে নিয়ে যাবেন? আপনার তো উম্মত বলছেন এত কোটি কোটি ডলারের মানুষ এক জায়গায় জমায়েত হয়ে থাকবে,
তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা গুররাম মুহাজ্জিলিন, একদম খালি চকমক চকমক করবে। সত্যিকারেরই যদি আমার উম্মত হয়ে থাকে, আল্লাহর বান্দা প্রকৃতিতে হয়ে থাকে, ধোঁকাবাজি মুসলমান যদি না হয়ে থাকে, বেঈমান মুসলমান যদি না থাকে, তাহলে নিশ্চিন্তে আমার চিনতে কোনো রকমের অসুবিধা হবে না। আমি এক এক করে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবার এটা আমি ওয়াদা করেছি আমার উম্মতদের উপর সাথে। তা যদি তারা কাজ করে যায় তাহলে আমার কোনো অসুবিধা হবে না। ভাইয়েরা, বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে যে আপনাদের আজকে এই জালসাটা, এটা মুসলিম টোলা নাকি কোন টোলার মধ্যে আছি? মানে মাঝখানে যা আছে যে, না ইধার না উধার, হ্যাঁ মুসলিম টোলা, বুঝতে পারলেন? একটা লোক জালসা করছিল, একটা দুটো কথা বলি বুঝতে পারবেন। একটা লোক জালসা করছে, বুঝলেন তো? জালসার মাধ্যমে উনি বলছে যে একটা কথা বলবো তোমাদেরকে। কে বলছে? ওই বক্তাটা বলছে একটা লোক কথা বলবো। জি, বলে কি কথা? বলে কথা বলবো ঠিক, কিন্তু যদি তাল বিলিম থাকে তো বলবো না। বুঝতে পারলেন? তাল বিলিম যতকাল থাকবে, তালি বিলিম নিয়ে বুঝতে পারলেন না? যারা মাদ্রাসায় পড়ে ভালো করে শুনিয়েন। হ্যাঁ, কি খেয়াল আমি বুঝতে পারছি তো। কথা হলো যে তাল বিলিম যদি থাকে তো কথা বলবো না। এদিক ওদিক দেখলো, খুব দেখছে, তাল বিলিম তো নেই। এই মৌলভী সাহেব, বক্তা সাহেব, তাল বিলিম নেই। বলছে ঠিক আছে তাহলে বলছি। একটা গাছের পাতা, আপনাদের এই জায়গার সীমানার জন্য কথাটা মনে পড়লে, সীমানা এটাই না? এইটাই সীমানা। তো বলছেন যে একটা গাছের পাতা, একটা গাছ আছে নদীর ধারে, তো ওই গাছের পাতাটা যদি জলে পড়ে যায় কি হবে? কুমির হয়ে যাবে, সাপ হয়ে যাবে। আর যদি পাতাটা শুকনো জায়গায় পড়ে যায় তাহলে কি হবে? বাঘ ভাল্লুক হয়ে যাবে। আশ্চর্য, বাপরে! এত বড় গণকদার, এত বড় পীর সাহেব, পীরের কথা শুনে মাথা খারাপ। যে এত বড় পীর সাহেব যে গাছের পাতা পানিতে পড়লে কুমির বা সাপ হয়ে যাবে, আর শুকনো জায়গায় পড়লে ভাল্লুক বা বাঘ হয়ে যাবে, এটা কেমন কথা হলো? সবাই চিন্তায় চিন্তিত। বাপরে, এত বড় কথা! তাল বিলিম বসে আছিল দই কোনাতে একটা ছোট্ট করে, বুঝতে পারলেন? ছোট্ট করে তাল বিলিমটা উঠা বলছে, এই বক্তা সাহেব, মৌলভী সাহেব দাঁড়াও, দুটো কথা আছে আমার। বলে কি? বলে মনে করে লাও যে ওই পাতাটা, যেই পাতাটা গাছ থেকে পড়ছে নদীর ধারে, তো পাতাটা যেটা পড়ছে সেই পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে যায় আর অর্ধেক যদি শুকনোতে থাকে তবে কি হবে? তো বলছে ভেজাল লেগে গেল। ভেজাল লাগিয়ে দিলে, তাল বিলিম থাকলেই ভেজাল লেগে যাবে। এই সীমানার মধ্যে আছি এখন, সুলতানগঞ্জের মধ্যে আছি না কোন জায়গায় আছে আর বুঝতে পারি, মানে মাঝামাঝি আছে মনে হয়। তো যাই হোক, বলছিলাম যে আপনাকে আমাকে সঠিক পদ্ধতিটা বাছাই করে নেওয়ার আপনার বিবেক এবং বুদ্ধি এবং জ্ঞান যথা পরিমাণে দেওয়া হয়েছে, আপনাকে মেনে নিতে হবে। এবারে আসি, আপনাকে যেই কথা নবীর কথা বলতে যাচ্ছিলাম, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ওগো বিশ্বের নর নারীরা, নর নারী
নির্বিশেষে সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আমি অত্যাধিক দয়ালু, আমি আল্লাহ, আমি তোমাদের কাছ থেকে, তোমাদের ভেতর থেকে বাছাই করে চুনাও করে নবী রূপে প্রেরণ করেছে। আচ্ছা, আমাদের নবীটা মানুষ ছিলেন না কে ছিলেন? ফেরেশতা? কি ছিলেন বলতে পারবেন না? পারবে না বলতে, এটা জানি। মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? জি বলেন। ওটা এই ছেলেটাই বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো যে এই ছেলেটা ছিল, যা উত্তরটা পাওয়া যাচ্ছে। তাহলে মানুষ ছিলেন, মানুষ থেকেই বাছাই করা হয়েছে, আপনাদের আমাদের ভেতর থেকেই বাইর করা হয়েছে একজন নবীকে, একজন নবী। আর এই নবীকে বাছাই করে চুনাও করে আমাদের থেকে বাইর নবী তৈরি করে দিলেন। কেমন করে? অত্যাধিক দয়ালু। আল্লাহ অত্যাধিক দয়ালু বলছেন, আমি দয়ালু, আমি দয়া করে তোমাদের কাছে আমি নবীকে পাঠিয়ে দিয়েছি। কেমন? কমল হৃদয়, নরম, মোলায়েম, মোলায়েম রূপে তৈরি করেছি আমি। তোমাদের কাছে মতো যদি এইরু করে দিতাম, রাগাল লোককে তৈরি করে দিতাম, তাহলে একদম বিখরে ফেলে দিত, কিছু রাখতো না। ডন যদি হতো কিছু রাখতো না। তাই একবারে বাছাই করে নরমটাকে তৈরি করেছি আমি নবী। যার জন্য নবীকে বলছেন, ওগো নবী, তোমাকে আমি মানুষদের কাছ থেকে বাছাই করে নিয়েছি, যার জন্য তোমাকে আমি কমল হৃদয় করলাম, তোমার অন্তরটা মোলায়েম তৈরি করে নিলাম। তুমি কি করবে? আমার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দেবে। ভুল ত্রুটি যদি হয়ে যায়, তাহলে তুমি একজন নবী হয়ে, তুমি একজন মালিক হয়ে, তুমি তোমার উম্মতদেরকে ক্ষমা করে দেবে, তুমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেবে। ক্ষমার জায়গা খুব, আল্লাহর রসুলের দয়া খুব। এত লাঞ্ছনা, গঞ্জনা, ভৎসনা, বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছিল কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, অথচ কোন রকমের দ্বিধা করেনি, করছি।